আমার একটা ছেলে হচ্ছে অন্য স্কুলে পড়ে, সেখানে যে মাসিক যে ইটা থাকে, মাসিক যে হচ্ছে হলো স্লিপটা থাকে, মাসিক স্লিপটা যেটা, ওই স্লিপটা আপনাকে রাখতে হবে, অরিজিনাল স্লিপটা রাখার পর 1 থেকে যখন 2তে উঠলো সাপোজ, ওই 2তে রাখার পর আপনি ক্লেম করতে হবে যে আমার ছেলে একটা অ্যাপ্লিকেশন লিখলেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিবোর্ড থেকে আমাদের এই ছেলে এসে এত অর্থবর্ষে পাস করেছে, এর শিক্ষাক্ষেত্রে ভাতাটা দেওয়া হবে। তখন আপনাদের ওই আপনার নামে আপনার ছেলের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে ব্যাংকে, ওই যে ফুলকুমার যাদের ছেলে আছে তাদের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট হওয়ার পর শিক্ষাক্ষেত্রে ভাতাটা ওই অ্যাকাউন্টে দিবে, কোনো ক্যাশ ফ্যাশ কিছু দেবে না। গভর্নমেন্টের সিস্টেম ভালো করে জানে, ভাতাটা আপনারা পাচ্ছেন, আপনার ন্যায্য মূল্যে পাতাটা বিক্রি করতে পারছেন, আর মেশিনারি সাপোর্ট পাচ্ছেন। এবং এখানে ধাপে ধাপে ট্রেনিং হবে ভালো পাতা তৈরি করা, এবং আপনারা যদি পারেন যে হাতে কোনো পাতা প্রোডাকশন করে ব্র্যান্ডিং করে মার্কেটিং করবে। যেমন কি ধরুন আমরা যে ধরনের বড় বড় টাটা বিভিন্ন ধরনের কোম্পানি তো চা পাতা বিক্রি করছে, পাতি বিক্রি করছে, প্রোডাকশন করছে কারা, কৃষকরা, উৎপাদন মানে ম্যানুফ্যাকচার করছে কারা, বিভিন্ন কোম্পানিরা, ওগুলোকেই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ব্র্যান্ড করে মার্কেটিং করছে। এই ক্ষেত্রে আমরা করতে হবে যে পাতাটা প্রোডাকশন হচ্ছে আপনাদের দিয়ে আসেন, আপনাদের যে পাতাটা প্রোডাকশনটা হচ্ছে যেটা, সেই পাতাটা হচ্ছে হলো একটা ব্র্যান্ডিং হবে, গভর্নমেন্টের লাইসেন্স হয় একটা FSSAI, লাইসেন্সের খরচা হলো 100 টাকা, একটা ব্র্যান্ড নাম দিয়ে ওখানে বিভিন্ন লেবেলিং হবে, লেবেলিং হয়ে আপনাদের এখানে ধরেন কী জায়গার নাম আপনাদের এটা, যাই হোক এই গ্রামের নামে ধরেন একটা ব্র্যান্ডিং করা হলো, এটা সারা ইন্টারন্যাশনাল ভারতবর্ষ হয় বিশ্বের মার্কেটিং হতে পারে। এটা বিভিন্ন প্রসেস আছে, খুব মানে এটা ধাপে ধাপে বলছি যে আপনাদের চার পাতার কোয়ালিটিটা কীরকম সেটা আপনি বিশ্বের বাজারে এখন তো ফ্লিপকার্ট অ্যামাজনে মাল বিক্রি হয়, যেটা আপনার মোবাইল কিনেন ছেলেপেলেগুলো ফ্লিপকার্ট অ্যামাজনে, এগুলো কিন্তু এখন দেখেন চা কোনো একটা জিনিস ভারতবর্ষের লোকমুক্তি করে চার কোনো বিকল্প নেই, কিন্তু যারা উৎপাদন করছে তারা বেনিফিট পাচ্ছে না, তারা ন্যায্য মূল্যে পাতা বিক্রি করতে পারছে না, তারা ভালো মেশিনারি পাচ্ছে না, তারা ভালো ট্রেনিং পাচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না, আর তার থেকে বড় কথা চাষিদের মধ্যে কোনো সঙ্গবোধ নেই, মানে কোনো কমিউনিকেশন নাই। এই দাদা আজকে 20 টাকা নিচ্ছে, এই দাদা কাছে 22 টাকা নিচ্ছে, এই দাদা কাছে 25 টাকা নিচ্ছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে কত টাকা রেট আপনারা নিজেরা জানছেন না। এখানে ন্যায্য মূল্যে আপনারা সেই রেটটা আপনারা পাবেন, যে বাড়িতে বসে দেখতে পারবেন কোন ফ্যাক্টরিতে কত রেট, এবং প্লাস এখানে ম্যানেজারের মিটিং করার জন্য কখন করবেন যে আপনার পরিচয়পত্র আছে, আমার কাছে আইডেন্টি কার্ড আছে, আমার কাছে আমার পরিচয়পত্র আছে, আমি চা চাষি, আজকে আমার রেট কত আছে, আপনি আলুর রেট আজকে মানে আলুর রেট, পটল রেট, যে কোনো সবজির রেট গভর্নমেন্টের বিভিন্ন সাইট আছে, ইনাম আছে, বিভিন্ন সাইট থেকে আপনি দেখতে পারেন যে আজকে বিহারের রেট কত আছে, গুজরাটের রেট কত আছে, আজকে আমাদের ফালাকাটা মান্ডির রেট কত আছে, ধূপগুড়ি মান্ডিতে রেট কত আছে, গভর্নমেন্টের সাইট আছে, এরকম মোবাইল থেকে দেখা যায়। অ্যাপস ডাউনলোড করে ইনাম বলে একটা অ্যাপস ডাউনলোড করবেন, ইনামে একটা রেজিস্ট্রেশন কৃষক মান্ডিতে গিয়ে আপনি বাড়ি বসে দেখতে পারবেন সবজি রেট, সেরকম আপনি চা পাতার রেটও দেখতে পারবেন। হলো আপনার কার্ড হয়ে গেল, কার্ড হওয়ার পর কী করতে হবে, প্রথমত হচ্ছে হলো চা অ্যাপ্লিকেশন করতে হয় অফিসে গিয়ে, যে আমার একটা জলের মোটরের দরকার আছে, আমার একটা স্প্রিংলারের দরকার আছে, আমার একটা ব্যাটারি স্প্রে মেশিনের দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে হবে অফিসে গিয়ে। আর অফিসটা হচ্ছে হলো সারা নর্থ বেঙ্গলের মধ্যে একটাই অফিস আছে, সেটা জলপাইগুড়ি কিবোর্ড। কারণ কি চা এমন একটা জিনিস, সমস্ত ব্লকে ব্লকে চা নেই। আপনাদের এখানে একটা কিবোর্ড ছিল, আপনিকে ধরেন মাধ্যমে চা বাগান করেছে, কিন্তু এখন হয়তো কোম্পানিকে দিয়ে দিয়েছেন, আপনি যে চা বাগানের মালিক বা আপনি যে চা চাষ করছেন, গভর্নমেন্টের কাছে কোনো পরিচয়পত্র নেই, কিচ্ছু নেই। কিন্তু এখন সেই ক্ষেত্রে আপনি যে আপনার চা বাগানের চাষ আছে বা আপনার ল্যান্ড আছে চা বাগান, গভর্নমেন্টের খাতে কোনো এন্ট্রি নেই, না আপনার জমির কাগজ আছে বা জমিতে কোনো এন্ট্রি আছে, নর্মাল ল্যান্ড বাগান ল্যান্ড আছে। সেই ক্ষেত্রে যখন আপনার আইডেন্টি কার্ড হবে গভর্নমেন্ট থেকে, আপনি যে চা চাষি তার একটা প্রুফ হয়ে গেল, আমি একটা চাষি। ডকুমেন্ট এখন আমাদের এখানে লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ST সার্টিফিকেট, খতিয়ান, একটা মোবাইল নাম্বার এবং একটা সিগনেচার, একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে আপনার সিগনেচার, অরিজিনাল সিগনেচার লাগবে। এগুলো হয়ে যাওয়ার পর আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে, করে ওই ভোটার কার্ড কতদিন পরে আসছে দাদা? আমার তো 7 দিন না 8 দিনে, 7 দিন 8 দিনের মধ্যে কার্ড চলে আসবে, 10-12 দিন লাগতে পারে, ধাপে ধাপে কার্ডগুলো বানানো হয়। তো আইডেন্টি কার্ড আপনার মোবাইলে মেলও একটা ঢুকবে, মোবাইলে ঢুকবে একটা, আর আপনি একটা ATM কার্ডের মতো একটা কার্ড পাবেন, একটা সার্টিফিকেট পাবেন। আপনি ওই জিনিসটা যত্ন করে রাখতে হবে, রেখে মোবাইলে আমি একটা করে দিই, অ্যাপসের মাধ্যমে আপলোড করে আপনাকে আইডি, আমার অ্যান্ড্রয়েড সেট সবার বাড়িতেই আছে, আপনি বাড়ি বসে দেখতে পাচ্ছেন যে পাতা দেখতে। তারপরে এখানে ডিপার্টমেন্টের লোক আছে মিটিং করবে,
কীভাবে চাষিদের সংঘবদ্ধ করা যায়, সেজন্য এখানে কিন্তু ব্যক্তিগত কোনো চাষি বেনিফিট দিবে না, গোষ্ঠীবদ্ধভাবে বেনিফিট দিবে। গোষ্ঠী মানে কি, এখন আপনাদের এখানে যখন 50টা ফার্মার আছে, ফার্মারদের এখানে তাদের যে চায়ের পাতার যে প্রোডাকশনগুলো আছে সেগুলো যদি একত্রিত করে আমরা ফ্যাক্টরিতে দেন, তাহলে ফ্যাক্টরি ম্যানেজার সেগুলো কিন্তু দিবে আপনাকে। যারা ধরেন সরিয়া পাইকার বা যারা মালগুলো কিনছে তাদের হাতে কিন্তু অনেক চাষি আছে। যে হেড ম্যাডামকে নিয়ে আসবো আর আমাদের টি বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার চাষিও নিয়ে আসবো। প্রথমত চাষিদের অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ কি, কার্ড সম্বন্ধে সচেতন হতে হবে যে আমাকে আইডেন্টি কার্ড করতে হবে। আপনি আইডেন্টি কার্ড না করলে